রাত ভোর বৃষ্টি আর বৃষ্টিতে জল থই থই মমতার সভাস্থল। চন্দ্রকোনায় মমতার জনসভা, আর সেই জনসভা নিয়ে কিন্তু এবার সংশয়, কারণ রাত ভোর বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে সভাস্থলে জল জমে গিয়েছে। কিভাবে হবে মুখ্যমন্ত্রীর সভা, সেই নিয়ে প্রশ্ন উঠছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে কিন্তু জল সরানোর কাজ চালানো হচ্ছে। রাতভর বৃষ্টিতে জল থই থই মমতার সভাস্থল। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। মধুসূদন, রাতভর বৃষ্টি হয়েছে, আমরা জানি সকলে, জল থই থই মমতার সভাস্থল। এই পরিস্থিতিতে কিভাবে সভা হবে? একদমই দেখো না, আমরা দাঁড়িয়ে রয়েছি চন্দ্রকোনার বৌড়া গ্রামে। চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী সূর্যকান্ত দোলের সমর্থনে আজ কিন্তু তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি জনসভা কথা রয়েছে এই বৌড়া এলাকায়। দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু প্রশাসনিক আধিকারিকরা তারা কিন্তু মাঠে এসে উপস্থিত হয়েছে। অন্যদিকে দেখাবো ক্যামেরা পার্সন কি যে এইভাবে যে মাঠে যেভাবে জল দাঁড়িয়ে গিয়েছিল, সেই দাঁড়ানোর যে জল একেবারে কিন্তু পাম্প বসানো হয়েছে, এই পাম্পের মাধ্যমে কিন্তু জল বের করা হচ্ছে। অন্য জায়গায় কিন্তু প্রশাসনিক আধিকারিকরা কিন্তু তৎপর রয়েছে। আমরা সরাসরি কথা বলবো চন্দ্রকোনার বিধানসভার তৃণমূল প্রার্থী রয়েছে সূর্যকান্ত দোলে, তার সঙ্গে। সূর্য, আজকে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হচ্ছে এই মাঠে? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা হবে। এই তো প্রাকৃতিক দুর্যোগ, এখনো পর্যন্ত তো প্রায় অনেকটা প্রায় টালমাটাল অবস্থা হচ্ছে, যেহেতু কর্মীদের মধ্যে একটা আশঙ্কা থাকছে যে এই প্রাকৃতিক দুর্যোগ কিভাবে সভা হবে, কিভাবে সারিয়ে উঠছেন আপনারা? দেখুন, প্রকৃতির প্রতিকূলতা আছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু এই প্রকৃতির প্রতিকূলতাকে জয় করেই আমরা নিশ্চিত আমাদের লক্ষ্যে পৌঁছবো। আমাদের কর্মীদের মনোবল, সাধারণ মানুষের মনোবল ঠিক জায়গায় রয়েছে। আর তাছাড়া আমরা এটাকে প্রতিকূল পরিস্থিতি ভাবছি না, আমরা ভাবছি প্রকৃতি মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করছেন, আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের প্রতি আশীর্বাদ করছেন। এই আশীর্বাদ বর্ষণে আমাদের চন্দ্রকোনা বিধানসভায় জোড়া ফুল চতুর্থবারের জন্য অনেক বেশি সংখ্যক ভোট নিয়ে ক্ষমতায় আসে। সভার কাজ যেভাবে চলছিল, সেই প্রস্তুতি কি কিছুটা হলেও কি ঘাটতি থেকে যাচ্ছে? হ্যাঁ, ঘাটতি অবশ্যই রয়েছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন বারবার বৃষ্টি, এতে করে যে সমস্ত কর্মীরা কাজ করছে, যে সমস্ত এজেন্সির লোকেরা কাজ করছে, তাদের কাজ করতে মানে খারাপ পরিস্থিতি, তো কাজ করতে বাধার সৃষ্টি হচ্ছে। তো তার বাইরেও ওনারা তাদের অন্তর দিয়ে, তাদের ভালোবাসা দিয়ে কাজ করছেন। কিছুটা হলেও পেছোচ্ছে, যেহেতু এই একটা এখন পর্যন্ত আমাদের কাছে খবর নেই, আমরা জানি যে যথা সময়ে সভা হবে। এখনো পর্যন্ত কি খবর আছে কি হেলিকপ্টার বা বাই রোডে আসতে পারেন? না, এটা তো আমরা বলতে পারবো না, এটা সিএম সিকিউরিটির ব্যাপার রয়েছে, যারা সিকিউরিটির দায়িত্বে রয়েছেন ওটা ওনারাই নির্ধারণ করবে। আপাতত তাহলে সভা হচ্ছে, সভা নিশ্চিত। তুমি দেখো সরাসরি কিন্তু চন্দ্রকোনার এই যে বৌড়া মাঠ, এই বৌড়া মাঠেই কিন্তু আজকে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবে। তবে তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলই যেমনটা জানাচ্ছেন, কিছুটা হলেও এই কাজে তাদেরকে ব্যাঘাত করতে। একেবারে দেখাবো যে বিভিন্ন এলাকায় কিন্তু যে কাজের গতি, সেই কাজের গতি কিন্তু ইতিমধ্যে বাড়ানো হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা তারা কিন্তু ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে, তারা পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী যে সমস্ত নিরাপত্তার আধিকারিকরা রয়েছে তারাও কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে বেশ কয়েকজন। সব মিলিয়ে কিন্তু আজকের এই যে চন্দ্রকোনা বৌড়া গ্রামে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই যে জনসভা, সেই জনসভা কিছুটা ব্যাঘাত ঘটলেও কিন্তু জোর কদমে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। তবে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে 11টা থেকে 11:30টার মধ্যে মুখ্যমন্ত্রী এই মাঠে জনসভা করার কথা ছিল। হয়তো এই প্রাকৃতিক দুর্যোগের কারণে কিছুটা সময় হয়তো পিছুতে পারে। তবে তৃণমূলের যে প্রার্থী সূর্যকান্ত দোলে তিনি জানাচ্ছেন যে এই মাঠেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা হবে। অনন্যা, মধুসূদন, যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে রাতভর বৃষ্টি, সভাস্থলে জল, তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি মুখ্যমন্ত্রীর এই সভা কি হবে? আবার যদি বৃষ্টি নামে তাহলে সেক্ষেত্রে কি ব্যবস্থা করা হবে? কতটা আশাবাদী কর্মী সমর্থকেরা এই সভাকে কেন্দ্র করে? একদমই দেখো, সকাল থেকে কিন্তু আকাশের মুখ ভার রয়েছে। এখনো পর্যন্ত সকাল থেকে কিন্তু বেশ কয়েকবার দফায় দফায় বৃষ্টি হয়েছে। সব মিলিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু সকালে কয়েক দফায় যে বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির পরিমাণ কিন্তু যথেষ্ট কিন্তু ছিল। অন্যদিকে এখন সেই বৃষ্টির পরিমাণ বা বৃষ্টি না হলেও কিন্তু ইতিমধ্যে কিন্তু আকাশের মুখ ভার রয়েছে। তবে অন্যদিকে কিন্তু আকাশের আবার যদি বৃষ্টি নামতে থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে না আসলেও কিন্তু তৃণমূল কর্মী সমর্থকরা যেমনটা সকাল থেকে আমাদেরকে জানাচ্ছিল যে হয়তো বাই রোডেও আসতে পারেন।
যদিও সেটা নিরাপত্তার একটা ব্যাপার রয়েছে। সব মিলিয়ে কিন্তু আজকের এই যে মুখ্যমন্ত্রী সভা চন্দ্রকোনায়, এই মুখ্যমন্ত্রী সভা এখনো পর্যন্ত শিডিউল অনুযায়ী কিন্তু এই মাঠেই হচ্ছে বলে কিন্তু তৃণমূল কর্মী সমর্থক থেকে প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন। মধুসূদন, তুমি যে দাঁড়িয়ে রয়েছো সেখানের পরিস্থিতিটা যদি একটু ঘুরে দেখাও, মাঠের কি অবস্থা? আমরা দেখতে পাচ্ছি যে রাতভর বৃষ্টির কারণে জল জমেছে। এই মুহূর্তে যদি সেই ছবি আরো একবার তুলে ধরো। একদমই, আমি আরেকবার দেখাবো যে সরাসরি দেখো এই যে পেছনে দেখতে পাচ্ছ যে মুখ্যমন্ত্রী যে সভাস্থল, সেই এই যে গ্রাউন্ড, সেই গ্রাউন্ডে কিন্তু ইতিমধ্যে কিন্তু গতকাল কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার তিনি পরিদর্শনে এসেছিলেন। অন্যদিকে কিন্তু শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও কিন্তু শেষ মুহূর্তে তুঙ্গে ছিল। দেখো অন্যদিকে কিন্তু সন্ধ্যে নাগাদ কিন্তু দফায় দফায় বৃষ্টি হবার কারণে কিন্তু যে জলমগ্ন পরিস্থিতি সৃষ্টি হয় বিভিন্ন এলাকায়, সেখানে কিন্তু জল বের করার জন্য প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় নেমে পড়েছিল। একদমই ইতিমধ্যে কিন্তু ডান দিকে যে ছবিটা দেখাবো, যে এই যে মাঠ, এই মাঠের কিছুটা অংশে কিন্তু এখনো পর্যন্ত বিভিন্ন এলাকায় জল দাঁড়িয়ে রয়েছে। সেই জল বের করার জন্য ইতিমধ্যে কিন্তু পাম্পের ব্যবস্থা করা হয়েছে, সেই পাম্পও ইতিমধ্যে বসানো হয়েছে। সেই পাম্প থেকে কিন্তু ইতিমধ্যে মাঠ থেকে জল বের করা হচ্ছে। অন্যদিকে কিন্তু এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু যাতে কোনো রকম ভাবে জলমগ্ন না হয় বা কাদা যাতে না হয়, সেই বিষয়টি কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দেখা হচ্ছে। প্রশাসনিক আধিকারিকরা আসছে। এক প্রকার কিন্তু শেষ মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতার মধ্য দিয়ে কিন্তু এই মুখ্যমন্ত্রী সভা যাতে হয় সেটা কিন্তু চেষ্টা করা হচ্ছে। এই প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো সময়টা কিছুটা পেছোতে পারে, এমনটা কিন্তু মনে করছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। অন্যদিকে তারা যেমনটা আশাবাদী যে এই মুখ্যমন্ত্রী সভা এই বড়া মাঠেই হবে বলে কিন্তু এখনো কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। অনন্যা, ধন্যবাদ তোমায় মধুসূদন। আমাদের সঙ্গে সরাসরি চন্দ্রকোনার সেই সভাস্থল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি মধুসূদন ভট্টাচার্য। আপনাদের ঠিক যেমনটা জানাচ্ছিলাম যে রাতভর বৃষ্টির কারণে সভাস্থলে কিন্তু জল থই থই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে এই সভা হবে সেই নিয়ে একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে। তবে কর্মী সমর্থকেরা তারা বলছেন যে তারা এই সভাকে কেন্দ্র করে তারা আশাবাদী এবং সভার টাইমিং খানিকটা পিছোতে পারে।